السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال تعالى فأوحى إلى عبده ما أوحى. وقال النبي صلى الله عليه وسلم الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين ومن هدمها فقد هدم الدين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে 1446 হিজরির 1 শাবান আল্লাহ রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আপনাকে আমাকে সুস্থতার সহিত আসবার মতো বসবার মতো তৌফিক দান করেছেন। সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, বিগত 3 জুমা যাবত মেরাজ সংক্রান্ত আলোচনা আমরা শুনতেছিলাম। বিগত জুমায় আমাদের আলোচনা শেষ হয়েছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রব্বুল আলামিনের সাথে আরশে মুআল্লায় সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রব্বুল আলামিনের জন্য যেই হাদিয়া আল্লাহ রব্বুল আলামিনের সামনে উপস্থাপন করেছেন, সেই হাদিয়াকে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতকে নির্দেশ করেছেন যে এই হাদিয়াটা প্রতি নামাজে পাঠ করা তোমাদের জন্য ওয়াজিব। অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট গেলেন, আরশে মুআল্লায় আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করলেন, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমরা যে নামাজে আত্তাহিয়াতু পড়ি, এই আত্তাহিয়াতু উনি উনার জবান দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনকে পাঠ করে শুনিয়েছেন। এটাই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হাদিয়া নিয়ে গিয়েছিলেন। এই আত্তাহিয়াতুটাই কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজে পড়ার জন্য ওয়াজিব করে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভে ধন্য হয়েছেন। ধন্য হওয়ার পর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা হাদিয়া তার হাবিবের মাধ্যমে দিয়েছেন। এক নাম্বার হাদিয়া 50 ওয়াক্ত নামাজ। 50 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতের জন্য ফরজ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। 2 নাম্বার হাদিয়া সূরা বাকারার শেষ 2 আয়াত। 3 নাম্বার হাদিয়া মুশরিক ব্যতীত, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা শিরক করে, কাফের মুশরিক ব্যতীত সমস্ত মুসলমানকে সাধারণ ক্ষমার ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া হিসাবে দিয়েছে। এই তিনটা হাদিয়া নিয়ে যখন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে বিদায় নিয়ে আসতেছেন, সপ্তম আসমানে হযরত সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয়। সাক্ষাৎ হওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কিছুই বললেন না, শুধু জিজ্ঞাসা করলেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আপনার উম্মতের জন্য কি হাদিয়া দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে সেগুলো উপস্থাপন করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেগুলো শুনলেন, কোনো উত্তর দিলেন